আজকের ভিডিওতে মৃত্যুবস্থার প্রতিকার মন্ত্রের কথা বলবো। এই মৃত্যুবস্থা হচ্ছে যেসব মায়েদের গর্ভে 1 মাস বা 2 মাস বা 3 মাস সন্তান আসার পরে সেই গর্ভ মধ্যে সন্তান মারা যায়। এটা হতে পারে শারীরিক ত্রুটি, অনেক সময় হতে পারে তন্ত্র দ্বারা ক্ষতি করে দেয়, আবার অনেক সময় হয় কি সাপ দোষের জন্যে গর্ভের মধ্যে সন্তান মরে যায়। সেই মায়েদের কিন্তু গর্ভে দোষ পেয়ে যায়, সেই দোষ খণ্ডন ক্রিয়া করতে হয়। তবে সেই সব মায়েদের বিশেষ গুরুদোষ থেকে আরম্ভ করে বিশেষ তন্ত্র দ্বারা খণ্ডন ক্রিয়া করতে হয়। আজকের ভিডিওতে খুব সহজভাবে ভিডিওই বলা নিয়ম যদি সঠিকভাবে আপনারা ক্রিয়া করেন তাহলে আপনারা সহজভাবে মৃত দোষ খণ্ডন ক্রিয়া করতে পারবেন। এই ক্রিয়া করতে হলে যিনি করবেন নিজের দেহবন্ধন ক্রিয়া করে নিতে হবে। ভিডিওই দুটি গাছের মূলের কথা বলা হয়েছে, পলাশ গাছ অথবা শিমুল গাছ। এই গাছের মূল হতে পারে অথবা ছাল হতে পারে, যেটি আপনি সংগ্রহ করতে পারেন। যে কোনো একটি আপনি সংগ্রহ করলে হবে। তবে এই ছাল তুলতে হবে অমাবস্যার দিনে সন্ধ্যার সময়। ভিডিওয় 3টি মন্ত্র আছে, সেই 3টি মন্ত্র প্রথমে ছাল বা মূল উত্তোলন করার জন্য একটি মন্ত্র, দ্বিতীয় মন্ত্র হচ্ছে সেই ছাল মাঝখানে ফুটো করে কালো সুতো পরাতে হয়, সেই ছালের মধ্যে সুতো পরাতে হলে একটা মন্ত্র আছে। তারপর যিনি ধারণ করবে সেই ধারণ করার সময় একটা মন্ত্র আছে। তবে ছাল গাছ থেকে তোলার জন্য একটা মন্ত্র, সেই মন্ত্রটি আপনারা 7বার পাঠ করে 7বার গাছকে স্পর্শ করতে হবে এবং আপনার কামনা উদ্দেশ্য করে সেই ছাল সংগ্রহ করবেন, মোটা ছাল। তারপর ঘরে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ধূপ দেখিয়ে তারপর মাঝখানে সেই ছালের সাইজ অনুযায়ী 1 ইঞ্চি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি আপনার যেমন সাইজ অনুযায়ী কোমরে রাখবেন, সেই অনুযায়ী ছাল নেবেন। পেরেক দিয়ে অথবা কোনো শক্ত দ্রব্য দিয়ে ছালের মাঝখানটা ফুটো করতে হবে। মন্ত্র পড়তে পড়তে সেই ছালটাকে ফুটো করতে হবে। সেই ফুটো করার জন্যে যে মন্ত্রটি সেটাও 7বার পড়তে হবে। ধারণ করার সময় আবার সেই মন্ত্রটি 7বার পাঠ করে 7বার ধারণ করতে হবে। যে মায়েরা এই 3টে নিয়ম মেনে যদি পড়ে তাহলে গর্ভে কখনো সন্তান মরবে না আর মৃত্যুবস্থা কখনো জন্ম নেবে না। আপনি যদি তান্ত্রিক গুণের কাজ শিখছেন বা করছেন তাহলে একটা শক্তিশালী গোপন মন্ত্র আপনারা শিখে রাখেন, আপনাদের কিন্তু সব সময় কাজে আসবে। এরকম সমস্যা প্রায় দেখা যায় বা শোনা যায়, আপনারা এই ক্রিয়া করে সুনাম অর্জন করতে পারেন। ভিডিওয় 3টি মন্ত্র আমি পরপর দিয়ে দেবো। কোন মন্ত্রটা ছাল তোলার মন্ত্র, কোন মন্ত্রটা মানে ছালে ফুটো করা মন্ত্র, কোন মন্ত্র ধারণ মন্ত্র, সব লিখে দেবো, ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আপনাদের এই ভিডিওর দ্বারা যদি উপকার আসে আপনাদের বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।